গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং ফেনী মুহুরী নদীর ভাঙনের প্রেক্ষিতে কুমিল্লা জেলার ১৪ গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ এই সব এলাকাগুলো প্রায় ৯০ ভাগ এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। মানুষের ঘরবাড়ি, রাস্তা, পোল, কালভার্ট সব কিছু এখন পানির নিচে। মানুষের জীবনে এক দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। প্রত্যেক এলাকাতেই স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো আশ্রয়কেন্দ্র হিসাবে নির্ধারণ করা হয়েছে। কিছু মানুষ আশ্রয় নিয়েছেন, আর বহু মানুষই এখনও উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। তো আজকে আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ১৪ গ্রামে আমরা এখন উদ্ধার এবং ত্রাণ তৎপরতার জন্য যাব। আমাদের ১৪ গ্রামে গণমানুষের নেতা, জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির জননেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই আসছেন। আমরা প্রথমেই ১৪ গ্রামের ১৪টি ইউনিয়নের মধ্যে আলকরা ইউনিয়নে বাকগ্রাম এবং আলকরা এলাকায় যাব। সেখানে দুর্গতদের মধ্যে ত্রাণ দেব এবং দুর্গত এলাকা পরিদর্শন করব। যাদেরকে উদ্ধার করার প্রয়োজন উদ্ধার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা গুণবতী ইউনিয়নে যাব, সেখানেও আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা যাব এবং যারা এখনও আটকা আছে, পানিবন্দী আছে, তাদের উদ্ধারের চেষ্টা করব। তারপরে আমরা যাব চিওড়া ইউনিয়নে, সেখানেও আশ্রয় কেন্দ্র আছে। তারপরে আসবো আমরা বাতিশা ইউনিয়নে, সেখানে কয়েক হাজার লোক বাতিশা আশ্রয় কেন্দ্রে আছে, সেখানে আমরা রান্না খাবার পরিবেশন করব। তারপরে আমরা আসবো ১৪ গ্রাম পৌরসভা এলাকায় প্লাবিত এরিয়া আমরা পরিদর্শন এবং উদ্ধার তৎপরতা চালাবো। তার পরবর্তীতে যাব আমরা আজকে কালিকাপুর ইউনিয়ন এবং মুন্সিয়ারাটি ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ। আজকের দিনের কর্মসূচি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এটুক করবেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ১৪ গ্রাম উপজেলার আমির, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা মাহফুজুর রহমান, উপজেলা জামাতের সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বেলাল হোসাইন আছেন, চট্টগ্রাম পৌরসভার আমির মাওলানা ইব্রাহিম, এবং আছেন আমাদের শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহসভাপতি জনাব মুজিবুর রহমান ভূঁইয়া। তারপরে এলাকার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিগণ আছেন। ইনশাআল্লাহ আমরা তাহের ভাইয়ের নেতৃত্বে ১৪ গ্রামের দুর্গত মানবতার পাশে দাঁড়াবো। সর্বস্তরের জনগণকে সকলের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সম্ভব এই দুর্গত মানবতার পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কুমিল্লাতে তো আপনার এই যে প্রায় ৮টি উপজেলারও অধিক বন্যায় ক্ষতিগ্রস্ত, সেক্ষেত্রে কি আজকে ১৪ গ্রামে বা বাকি কর্মসূচি? জি, আমাদের ১৪ গ্রামে আজকে তাহের ভাই আনুষ্ঠানিকভাবে আমরা এই মুভ করে যাচ্ছি। ইতিমধ্যে গত পরশুদিন থেকেই আমাদের নাঙ্গলকোটেও সমস্ত আশ্রয় কেন্দ্রে আমরা দুবেলায় খাদ্য পরিবেশন করছি। মনোহরগঞ্জও করছি, আমাদের জামাতের সেখানকার স্থানীয় শাখার উদ্যোগে। লাকসামও করা হচ্ছে, লাকসাম পৌরসভার বেশ কটা ক্যাম্প সেখানেও করা হচ্ছে, উপজেলায় করা হচ্ছে, বরুড়ায় করা হচ্ছে, সদর দক্ষিণে আমাদের উপজেলা সংগঠন সেটা করছেন। লালমাই উপজেলারও সকল আশ্রয় কেন্দ্রে আমাদের ভলান্টিয়াররা কমপক্ষে ৩০০ টিম আমাদের এই সব উপজেলাগুলোতে গঠন করা হয়েছে। তারা এই উদ্ধার তৎপরতা এবং ত্রাণ তৎপরতা চালাচ্ছে। এটা জামাত ইসলামী অর্গানাইজ করছে। দেশে বিদেশে বাংলাদেশের বিভিন্ন জায়গার সামর্থ্যবান মানুষেরা আমাদের কাছে সহযোগিতা করছেন এবং আমাদের স্থানীয় জনশক্তি তাদের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর। এবং গতদিন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিও ১৪ গ্রামে এসে ত্রাণ তৎপরতা চালিয়ে গিয়েছেন এবং চেষ্টা এবং কর্মতৎপরতা আমাদের অব্যাহত আছে। আপনারা দোয়া করবেন, সবাই সহযোগিতা করেন এবং দুর্গত মানবতার পাশে আসেন।